আসছিলেন সেই তাদের আন্দোলনটি আজকে সফল হয়েছে। তারা যে দাবি করে আসছিলেন, সরকারের পদত্যাগ দাবি করে আসছিলেন, সেই পদত্যাগ তারা সফল হয়েছেন। এই আনন্দ উচ্ছ্বাস তাদের মধ্যে বিরাজ করছে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণভবনের দিকে যাচ্ছেন এবং একটু পরপরই এই সড়কটি প্রদক্ষিণ করছেন। তাদের বিক্ষোভে, তাদের মিছিলে উল্লাস করছেন এবং সবাই হাসি মুখে কথা বলছেন সবার সঙ্গে। তারা যে দাবি করে আসছিলেন সেই দাবিটি যখন পূরণ হয়েছে এবং দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছিলেন এবং আন্দোলনের মাধ্যমে যখন ঘোষণা আসে শহীদ মিনার থেকে এই দাবি 9 দফা দাবি আর নয়, সেটি 1 দফা এবং সেটি পদত্যাগ এবং সরকার সহ মন্ত্রিসভার পদত্যাগ। এবং সাধারণ মানুষ যখন আজকে এই ঠিক একটু আগেই আজকে যখন জানতে পারলেন যে সরকার প্রধান পদত্যাগ করেছেন, দেশ ছেড়ে চলে গিয়েছেন এবং একসঙ্গে গণভবনে সাধারণ মানুষ যখন গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে, ঠিক তখন এই এলাকার চিত্র, এই এলাকার মানুষ, ছাত্ররা যখন ঢুকে পড়েছে গণভবনে, তখনই ঠিক এই জায়গায় আরো ব্যাপক উল্লাস বিরাজ করছে এবং সাধারণ মানুষ, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে। এখানে নানান শ্রেণী পেশার মানুষ নেমে এসেছেন, নারীরা এসেছেন, বৃদ্ধরা এসেছেন, শিশুরা এসেছেন এবং সবাই হাত তালি দিয়ে উল্লাস উদযাপন করছেন, আনন্দ উদযাপন করছেন। এই আনন্দের জন্যই এই আনন্দ দেখার জন্য তারা ত্যাগ করেছেন। এই ত্যাগ দীর্ঘদিনের, এই ত্যাগ অনেক মানুষের রক্তে অনেক ধরনের যে মালামাল রয়েছে সেই মালামাল দেখছি চেয়ার টেবিল থেকে শুরু করে সবাই গণভবনের ভিতরে ঢুকছেন। কেউ কেউ উৎসুক জনতা জীবনে ঢুকেননি, তারাও ঢুকছেন। তারা দেখতে চান গণভবনে ঢুকে আসেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ গণভবনে সাধারণ মানুষের কাছে। এই বিপ্লব সাধারণ মানুষের বিপ্লব শুরু দেখছেন, এই বিপ্লব সবার বিপ্লব হিসেবে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ গণভবনের ভেতরে ঢুকছেন, ঢুকে বের হচ্ছেন, অনেকে জিনিসপত্র নিয়ে বের হচ্ছেন। সবকিছু মিলিয়ে গণভবন এখন সাধারণ মানুষের দখলে। এটি কিন্তু সবকিছু মিলিয়ে আমরা দেখতে চাই যে আসলে গণভবনের ভিতরে আমার মহাখালী কি অবস্থা? আমি একটু রিল্যাক্স। প্রবেশ করছেন। অনেক মানুষ হাতে গুলি খেয়েছে, অনেক মানুষের ভাই মারা গিয়েছে, অনেক মানুষের বোন মারা গিয়েছে। সবকিছু মিলিয়ে এই গণভবন একটু এই গণভবন থেকেই যে